আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমি নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান 2 এর দ্বিতীয় অধ্যায়ের একটি প্রশ্নটি হচ্ছে ব্যতিক্রম গাইডের 15 নম্বর 2 নম্বর অধ্যায়ের 15 নম্বর প্রশ্নটি হচ্ছে বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ কি? দেখাও যে নিউক্লিয়াসের সমগ্র বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ জ্যামিতিক প্রস্তুচ্ছেদের প্রায় দ্বিগুণ। এটা আমাদের দেখাইতে হবে। তো বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ কি? বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ হচ্ছে আমরা মনে করলাম এটা একটা একক আয়তনের, এটা একক আয়তন মানে এক আয়তনের মধ্যে অসংখ্যত অণু আছে, তাই না? তাহলে একক আয়তনের মধ্যে অর্থাৎ এই অণু এবং এই অণুর যে সংঘর্ষের সংখ্যা, এই অণু এবং এই অণুর মধ্যবর্তী সংঘর্ষের সংখ্যাকে বলা হয় বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ। একক আয়তনের মধ্যে দুটি অণুর মধ্যে সংঘর্ষের সংখ্যাকেই বলা হয় বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ। তাহলে বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ কি আমি এটা লিখলাম না। একক আয়তনের মধ্যে একক সময়ে দুটি অণুর মধ্যে সংঘর্ষের সংখ্যাকেই বলা হয় বিক্ষেপণ প্রস্তুচ্ছেদ। তো আমি এখন এই প্রশ্নটির সমাধান করাবো। প্রশ্নটি হচ্ছে দেখাও যে নিউক্লিয়াসের সমগ্র। আচ্ছা, এই দ্বিতীয় নম্বর এই অংশটুকু আমি সমাধান করব। তো চলুন আমরা এটা সমাধান করি। অ্যান্সার আমরা জানি স্থিতিস্থাপক সংঘর্ষ, আমরা জানি স্থিতিস্থাপক সংঘর্ষ, আমরা জানি স্থিতিস্থাপক সংঘর্ষকে আমরা প্রকাশ করব সিগমা ই এল ইজুকাল টু পাই ডিভাইডেড বাই কে এর উপর স্কোয়ার সামেশান আর ডিভাইডেড বাই এল, এল ইজুকাল টু 0, 12 প্লাস 1, আর এখানে হবে 1 মাইনাস এন এর উপর স্কোয়ার, এখানে এন ওয়ানের উপর স্কোয়ার, না 1 দিলাম আমি। এটা হলো আমাদের স্থিতিস্থাপক সংঘর্ষের সূত্র। তো আমি যদি এখন এটা সমগ্র অঞ্চল বিবেচনা করি, এটা একটা মনে করুন এই অণু এবং এই অণুর মধ্যে সংঘর্ষ, আর আমি যদি এখন সমগ্র বিক্রিয়ার প্রস্তুচ্ছেদ কল্পনা করি, তাহলে এখন সমগ্র বিক্রিয়ার প্রস্তুচ্ছেদ এর ক্ষেত্রে তাহলে আমরা কি পাবো? সিগমা, এখানে আমি আর দিলাম, ইজুকাল টু পাই ডিভাইডেড বাই কে এর উপর স্কোয়ার সামেশান আর ডিভাইডেড বাই এল বা আর ডিভাইডেড বাই ল্যামডা, যেটাই আমি দিই না কেন। তো আমি এখানে ল্যামডা দিয়ে করব। তাহলে আর ডিভাইডেড বাই ল্যামডা এল ইজুকাল টু 0, 2l প্লাস 1, আর পাবো 1 মাইনাস এন ওয়ানের উপর স্কোয়ার। এখানে আমি এই স্কোয়ারটা ভিতরে দিব আর বাইরে কিছুই দিব না। এটা হচ্ছে সমগ্র বিক্রিয়ার ক্ষেত্রে। তো চলুন আমি আমার হিসাবে সুবিধার জন্য ধরি আর ডিভাইডেড বাই ল্যামডা ইজুকাল টু আমি এখানে এন ধরে নিলাম। তাহলে দেখুন তো বন্ধুরা, তাহলে আমি এখানে এন বড় হাতের এন ধরে নিই সুবিধার জন্য। তাহলে আমি এই যেহেতু এখানে এন আছে, তো এই কারণে এখানে আমি বড় হাতের এন ধরে নিলাম। তো তাহলে এবার আমাদের এই এটা মনে করুন 1 নম্বর সমীকরণ, এটা 2 নম্বর সমীকরণ। তাহলে 1 নম্বর সমীকরণটা কি দাঁড়াচ্ছে? এখানে এন দিলাম, এখানে আর ডিভাইডেড বাই ল্যামডা, এর পরিবর্তে আমরা এন দিতে পারবো। তাহলে এবার এন ইজুকাল টু 0 এর জন্য 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই। তাহলে এন ইজুকাল টু 0 এর জন্য তাহলে সিগমা ইএল ইজুকাল টু পাই ডিভাইডেড বাই কে এর উপর স্কোয়ার সামেশান, এইটুকুর পরিবর্তে আমরা এন বসাবো। তাহলে বড় হাতের এন, এল ইজুকাল টু 0, 12 প্লাস 1, আর দেখুন তো বন্ধুরা এন এর মান আমি এখানে কত ধরছি? 0 না? তাহলে এখানে 1 থাকবে, 1 দ্বারা এটাকে গুণ করলে তো এটাই হয়, তাহলে আমি আর 1 দিব না। আশা করি আপনারা বুঝছেন। তাহলে এবং সিগমা আর ইজুকাল টু পাই ডিভাইডেড বাই কে এর উপর স্কোয়ার সামেশান এন, এল ইজুকাল টু 0, 12 প্লাস 1, এটা সমগ্র।
এটা হচ্ছে সমগ্র বিক্রিয়ার প্রস্তুতদের ক্ষেত্রে এটা। তো আমাদের দুটো পরস্পর সমান আসতেছে, তাহলে আমরা কি লিখতে পারবো বলুন তো বন্ধুরা? এটা আর এটা পরস্পর সমান না, তাহলে আমরা কি লিখতে পারবো? সিগমা ইএল ইজ ইকুয়াল টু সিগমা আর ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারবো পাই ডিভাইডেড বাই কে এর উপর স্কোয়ার সামেশান এন কে এর উপর স্কোয়ার, সরি এটা তো এল ইজ ইকুয়াল টু 0 টু এল প্লাস 1। তো চলুন আমরা এখন দেখুন আমি এটা কিভাবে সলভ করি। এটা একটা সিরিজ মানে ধারার সমীকরণ, সেটা সামেশান এন ইজ ইকুয়াল টু, এই ধারাটা কি আমরা এটা মনে রাখবো এইভাবে, যদি এল হয় মানে 1 হয় তাহলে এর পরিবর্তে লিখতে পারবো 1 প্লাস এন প্লাস 1। আচ্ছা তাহলে বলুন তো এই যে টুয়েলভটাকে আমি এভাবে লিখতে পারবো না, 12 প্লাস 1 না সরি গুণ 1, তার মানে কি 12ই থাকতেছে, গুণ করলে তো এখানে 12ই থাকতেছে, তাহলে এই 1-এর জন্য তাহলে 12 সামনে রেখে দিলাম, এই 1-এর জন্য আমরা কী পাবো দেখুন তো বন্ধুরা? এন প্লাস 1, তাই না? আর যদি এখানে 2 থাকে তাহলে এই 2 দ্বারা এখানে ডিভাইডেড, এখানে যদি 3 থাকে আর একটা দেখুন, মনে করুন এই জায়গায় আমাদের এখানে আছে এখানে 5l প্লাস 1 এরকম, তাহলে আমি তো এই 1-এর জন্য আমি কি লিখতে পারবো? এন প্লাস 1। আর এই 5lটাকে আমি এভাবে লিখবো 5l গুণন 1, তাহলে 5l এই 1-এর জন্য আমি কি লিখতে পারবো? এন প্লাস 1, আর এখানে 5 আছে 5 দ্বারা ডিভাইডেড। আশা করি আপনারা সবাই বুঝছেন, আর মাঝখানে প্লাস ছিল মাঝখানে প্লাস, এভাবে মনে রাখবেন এটা। তাহলে এই সিরিজটা চলুন আমরা এখন সমাধান করি। সমাধান করার নিয়মটা হচ্ছে তাহলে পাই ডিভাইডেড বাই কে এর উপর স্কোয়ার, তাহলে একইভাবে সমাধান করুন। তাহলে এখানে আমরা এল আসছে তাই না, তাহলে এখানে এন দিব, তাহলে 2n এন প্লাস বড় হাতের এন 2n, আচ্ছা এটা লাইনটা একটু কাটাকাটি হয়ে গেল, নিচে লিখি পাই ডিভাইডেড বাই কে এর উপর স্কোয়ার, তাহলে এর পরিবর্তে আমি কি লিখতে পারবো? 12টাকে, তাহলে 12টাকে কীভাবে ভাঙা নেবো? 12 গুণন 1, তাহলে 1-এর জন্য আমরা লিখতে পারবো সামনে 12 রেখে দিলাম 2n, আর লিখতে পারবো n প্লাস 1, কারণ এখানে 1-এর জন্য আমি কি লিখতে পারবো? n প্লাস 1 আর 12 সামনে, আর যদি যেটা 2 থাকবে সেটা দ্বারা ডিভাইডেড করবো প্লাস, আর পরে একটা 1 আছে, তাহলে 1-এর জন্য কি লিখতে পারবো? n প্লাস 1। আশা করি আপনারা সবাই এই পর্যন্ত বুঝছেন। তাহলে এই 2 আর এই 2 কেটে দিলাম, তাহলে কি থাকতেছে দেখুন তো বন্ধুরা? পাই ডিভাইডেড বাই কে এর উপর স্কোয়ার n ইন্টু n প্লাস 1 প্লাস n প্লাস 1। তো এখন আমি n এর মানটা আমি বসাই দিব। তাহলে n এর মান আমরা কত ধরা ছিল আমাদের বলুন তো বন্ধুরা? আমাদের ধরা ছিল হচ্ছে n এর মান ছিল হচ্ছে r ডিভাইডেড বাই ল্যামডা, r ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1 প্লাস r ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1। আশা করি আপনারা সবাই বুঝছেন মানটুকু বসানো, বা বা সমান কে পাই কে এর উপর স্কোয়ার, এখন ভিতরে গুণ করে দিন, এটা গুণ করলে হবে r স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডার উপর স্কোয়ার প্লাস এটা গুণ করলে হবে r ডিভাইডেড বাই ল্যামডা প্লাস r ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1। তো দেখুন এখন কি আসে আমাদের? r স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডার উপর স্কোয়ার, এটা যোগ করলে আমাদের কত আসছে দেখুন তো বন্ধুরা? 2r ডিভাইডেড বাই ল্যামডা, লসাগু করে যোগ করবেন আপনাদের 2r ডিভাইডেড বাই ল্যামডাই আসবে প্লাস 1। তো দেখুন এটা আমরা একটা সূত্র দেখতে পাচ্ছি, সেই সূত্রটা কি দেখুন তো বন্ধুরা? এটা a স্কোয়ার, মনে মনে আমরা এটা a ধরবো, এভাবে লেখা যায় না দেখুন তো? a স্কোয়ার আর 1টাকে আমি এভাবে লিখলাম 1-এর উপর স্কোয়ার, তাহলে সূত্রে 2ab, এ বলতে আর ল্যামডা আর 1 বলতে 1, তাহলে কি এটাই হচ্ছে না? তাহলে এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো বন্ধুরা বলুন তো? তাহলে এর পরিবর্তে লিখতে পারবো r ডিভাইডেড বাই ল্যামডা প্লাস 1 হোল স্কোয়ার। যদি কেউ না বুঝে থাকেন কমেন্টে জানাবেন, আমি আবার একবার বুঝাই দিব শেষে। তো দেখুন তারপরে আমি আমাদের সমাধান করব। তো আমাদের তো এই পর্যন্ত আসছে তাই না? তাহলে আমরা আবার কি করতে পারি? পাই ডিভাইডেড বাই কে এর উপর স্কোয়ার, এখান থেকে আমি লসাগু টানতে পারি ল্যামডা, তাহলে এখানে পাচ্ছি r প্লাস ল্যামডা তারপর হোল স্কোয়ার। তাহলে পাই ডিভাইডেড বাই কে এর উপর স্কোয়ার, তাহলে এখানে আমি স্কোয়ারটা আলাদা আলাদা লব বাই হরকে দিয়ে দিব, তাহলে r প্লাস ল্যামডা হোল স্কোয়ার ডিভাইডেড বাই ল্যামডার উপর স্কোয়ার মাঝখানে ইন্টু। এখানে কারো কোনো সমস্যা থাকলে জানাবেন। তাহলে আবার ধরি ল্যামডা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কে, বা এটা ধরি না, আমরা জানি এটা ল্যামডা ইকুয়াল টু, আমরা জানি
ল্যামডা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কে লেখা যায়। তাহলে চলুন তো বন্ধুরা এবারটা কী লেখা যায়, তাহলে ল্যামডা স্কোয়ার ইকুয়াল টু কী পাবো, 1 ডিভাইডেড বাই কে এর উপর স্কোয়ার। এই ল্যামডার পরিবর্তে আমরা 1 ডিভাইডেড বাই কে এখানে বসায় দিব। তাহলে পাই ডিভাইডেড বাই কে এর উপর স্কোয়ার গুণন আর প্লাস ল্যামডা তারপর হোল স্কোয়ার আর 1 ডিভাইডেড বাই কে এর উপর স্কোয়ার। তাহলে পাই ডিভাইডেড বাই কে স্কোয়ার গুণন, এটা উল্টে যাবে, এই বড় ভাগটা গুণ দিলাম, তাহলে আর প্লাস ল্যামডা হোল স্কোয়ার গুণন এই বড় ভাগটা গুণ, তাহলে এটা উল্টে যাবে, তাহলে কে স্কোয়ার ডিভাইডেড বাই 1, কে স্কোয়ার কাটা, তাহলে কী পাচ্ছে দেখুন তো বন্ধুরা সর্বশেষে আর প্লাস ল্যামডার উপর হোল স্কোয়ার। এখানে আর এর মানটা এত বড় ল্যামডার থেকে অনেক অনেক বড়, তাহলে আমরা কি এখানে এই ল্যামডাকে নেগলেক্ট করতে পারি, তাহলে কি পাচ্ছে দেখুন তো বন্ধুরা পাই আর স্কোয়ার পাচ্ছে। যেহেতু আর এর মানটা আমরা ধরে নিলাম ল্যামডার থেকে অনেক 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 বড়, তাহলে অতি ক্ষুদ্রর জন্য আমরা এখান থেকে আমরা ল্যামডার মানটা বাদ দিতে পারি। তো এখন আমাদের দেখুন তো, যেহেতু আমাদের ধরা কী ছিল বলুন তো, এখানে সিগমা ইএল ইজুকাল টু, তাহলে আমরা কী পাবো পাই আর স্কোয়ার এবং সিগমা আর এর জন্য আমরা পাবো পাই আর এর উপর স্কোয়ার। অতএব মোট প্রস্থচ্ছেদ, তাহলে আমরা সর্বশেষে লাইন লিখতে পারবো অতএব মোট প্রস্থচ্ছেদ সিগমা ইজ ইকুয়াল টু সিগমা ইএল প্লাস সিগমা আর। তাহলে সিগমা ইএল এর মানও হচ্ছে পাই আর এর উপর স্কোয়ার, এইটুকুর মানও আমাদের কত আসতেছে পাই আর এর উপর স্কোয়ার, পাই আর এর উপর স্কোয়ার। তাহলে পাই এখানে আমরা লিখতে পারবো 2 পাই আর এর উপর স্কোয়ার। তাহলে দেখুন তো বন্ধুরা এটি আমাদের অ্যান্সার বের করতে বলছে, এটি আমাদের অ্যান্সার। অতএব বলা যায় যে নিউক্লিয়াসের সমগ্র বিক্ষেপণ প্রস্থচ্ছেদ জ্যামিতিক প্রস্থচ্ছেদের প্রায় দ্বিগুণ না দ্বিগুণই একবারে। তাহলে অতএব আমরা কি লিখতে পারবো, অতএব বলা যায় নিউক্লিয়াসের সমগ্র বিক্ষেপণ প্রস্থচ্ছেদ পরে ফেলে দিন সহায়তা হয়, প্রস্থচ্ছেদ জ্যামিতিক প্রস্থচ্ছেদের দ্বিগুণ, প্রায় দ্বিগুণ বা দ্বিগুণ, প্রায় দ্বিগুণ দেখানো হলো। তো চলুন বন্ধুরা আমি আর একবারে আপনাদের এটা বুঝিয়ে দিই। আমরা জানি এটা আমাদের মুখস্থ থাকতে হবে, আমরা জানি স্থিতিস্থাপক সংঘর্ষ এটা লিখলাম, আর সমগ্র বিক্রিয়ার ক্ষেত্রে জাস্ট খালি এখানে ভেতরে স্কোয়ারটা হবে বাইরে না। তারপরে আমি ধরে নিলাম আমাদের হিসাবে সুবিধাতে ধরে নিলাম আর ডিভাইডেড বাই ল্যামডা ইকুয়াল টু বড় হাতের এন, এখানে ছোট হাতের এন ধরলে এখানে অলরেডি একটা এন আছে, এই কারণে আমি বড় হাতের এন ধরতে হবে। এবার এন ইজ ইকুয়াল টু 0 এর জন্য 1 নম্বর 2 নম্বর সমীকরণে মান বসাই দিব এন এর মান। তাহলে 1 নম্বর 2 নম্বর সমীকরণে এন এর মান বসাই দিলে তো 1 - 0, তাহলে 1 থাকবে, 1 দ্বারা ভিতরে গুণ করে থাকলে কি এই টোটাল এইটুকুই থাকবে শুধু, তাহলে এইটুকুই লিখছি। তো দেখুন বন্ধুরা এইটা আর এটা পরস্পর ইকুয়াল, তাহলে আমি কি লিখতে পারবো এই সিগমা ইএল ইকুয়াল টু সিগমা আর, তাহলে সিগমা ইএল ইকুয়াল টু সিগমা আর ইকুয়াল টু এটা। তারপরে আমি কি করব, এটা একটা ধারার সমীকরণ, তাহলে ধারার সমীকরণের একটা ইকুয়েশন। তাহলে এই ধারাটা আমি হিসাবে মনে রাখার জন্য, এই ধারাটা সলভ অনেক জটিল, তো আমি হিসাবে মনে রাখার জন্য মনে রাখবো এন যদি 1 যদি থাকে তাহলে এর পরিবর্তে লিখতে পারবো n+1। তাহলে আমি যদি এখানে 3n যদি থাকে তাহলে আমি এর পরিবর্তে কী লিখতে পারবো, তাহলে 3n, এটাকে আমি সুন্দর করে ভাঙাই নেব 3n গুণন 1। আর এই 1-এর জন্য আমরা লিখতে পারবো কি বলুন তো, এই 1-এর জন্য একটু আগে শিখাইলাম n বড় হাতের n+1, আর এখানে 3n, তাহলে 3nই থাকবে, আর 3n যদি থাকে তাহলে যেই সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটা দ্বারা ভাগ করবেন। এইভাবে এই জায়গায় আমি করেছি। এই জায়গায় আমাদের 2 ছিল, তাহলে 2l, তাহলে 2l গুণন 1, এই 1-এর জন্য আমি নিছি n+1, আর 2n-এর জন্য 2n রেখে দিচ্ছি। তারপরে এখানে যে সংখ্যাটা ছিল সেই সংখ্যাটা দ্বারা ডিভাইডেড করছি n+1, বুঝছেন। আর এখন পরবর্তীতে কাটাকাটি করলাম, ভিতরে গুণ করে মানে মান বসে দিলাম। n ইকুয়াল টু আমাদের ধরা মান ছিল r ডিভাইডেড বাই ল্যামডা, তাহলে r ডিভাইডেড বাই ল্যামডা ভিতরে বসাই দিলাম, গুণ করে দিলাম, তারপরে এখানে এটা যোগ করে দিলাম, তারপরে একটা সূত্র পড়ছে সূত্র ফেলাইলাম, তারপরে এখানে লসাগু করলাম। এই যে এখানে লসাগু করছি, লসাগু করার পরে ল্যামডার মান আমরা জানি ল্যামডা ইজ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই কে, তারপরে ল্যামডাকে স্কোয়ার করলাম যেহেতু এখানে স্কোয়ার আছে।
স্কোয়ার করে এখান থেকে আমি মান বসাই দিলাম, উল্টাই দিলে এখানে চলে আসলো। আর এখানে এই আর এর মানটা ল্যামডার থেকে অনেক 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 বড়, এই জন্য আমি কী করতে পারি, আমি করতে পারি যে ল্যামডার মানটা আরের থেকে ল্যামডার মানটা আরের থেকে অনেক অনেক ছোটো, তাই জন্য আমি এখানে বাদ দিতে পারি। তাহলে এখানে যেহেতু পরস্পর দুটো ইকুয়াল ছিল, এটা ইকুয়াল টু একাল, অতএব মোট প্রস্থচ্ছেদ এই দুটার যোগফল। তাহলে আমাদের এটার যোগ করলে আসবে 2। তাহলে অতএব বলা যায় যে নিউক্লিয়াসের সমগ্র বিক্ষেপণ প্রস্থচ্ছেদ জ্যামিতিক প্রস্থচ্ছেদের প্রায় দ্বিগুণ। যদিও এখানে আরও কারো কোনো সমস্যা থাকে বুঝতে, কমেন্টে জানাবেন, আমি ইনশাল্লাহ চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।